কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। জিদ্দার মুখ থেকে অফিসিয়ালি কিছু আপডেট পাওয়া গিয়েছে। ইয়েস বন্ধুরা, জিদ্দার মুখ থেকে, নিজের মুখ থেকে যখন কিছু আপডেট পাওয়া যায় তার থেকে আনন্দের আর কি হতে পারে। মানে জিদ্দার আপডেট যখনই পাই খুব আনন্দ পেয়ে যাই, খুবই এক্সাইটেড লেগে যায়। তখন সেটা আর কি খুব আনন্দদায়ক হয়, কারণ এই মানুষটার আপডেট তো পাওয়া যায় না। ওই যে না পাওয়ার একটা খিদে আছে এই মানুষটাকে নিয়ে, সিরিয়াসলি। তো আমি এইখানে জিদ্দার আপডেটটা প্রথমে তোমাদেরকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা একটাই পার্টে আসছে, এটা কোনো পার্টনার নাই। আর আমরা শুরু করবো খুব শীঘ্রই, পুজোর কাছাকাছি ওই সময় শুরু করবো। আর হোল টিম ইজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম, অ্যাবাউট দিস সাবজেক্ট। কারণ এই সাবজেক্টের মধ্যে অনেক এরকম এলিমেন্টস আছে যেগুলো বেশ লার্জার দ্যান লাইফ। ইট হ্যাজ আ রবিন হুড এলিমেন্ট ইন দ্য ক্যারেক্টার। বাকিটা যখন ফিল্ম রিলিজ হবে তখন দেখে নেবেন। আরেকবার শুনবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা একটাই পার্টে আসছে, এটার কোনো পার্টনার নাই। আর আমরা শুরু করবো খুব শীঘ্রই, পুজোর কাছাকাছি ওই সময় শুরু করবো। আর হোল টিম ইজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম, অ্যাবাউট দিস সাবজেক্ট। কারণ এই সাবজেক্টের মধ্যে অনেক এরকম এলিমেন্টস আছে যেগুলো বেশ লার্জার দ্যান লাইফ। ইট হ্যাজ আ রবিন হুড এলিমেন্ট ইন দ্য ক্যারেক্টার। বাকিটা যখন ফিল্ম রিলিজ হবে তখন দেখে নেবেন। যাই হোক, মোটামুটি জিদ্দা অনেকগুলোই আপডেট আমাদেরকে অ্যাকচুয়ালিতে দিয়েছে। একটা আপডেট হচ্ছে, প্রথমত আপডেট হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা অলরেডি ইয়েতে আসতে চলেছে, মানে একটা পার্টে আসতে চলেছে। এটা দুটো পার্ট হওয়ার কোনো জায়গায় নেই। কেন জিদ্দা এই কথাটা বললো আমি বুঝতে পারছি না। তাহলে কি লায়ন দুটো পার্টে আসবে? লায়ন প্রথমত শোনা গেছিলো 3টে পার্টের একটা সিনেমা, সেটা রাফির বলেছিল একটা টাইমে একটা ইন্টারভিউতে। তো লায়ন কি তাহলে দুটো পার্টে আসবে, 3টে পার্টে আসবে? কারণ জিদ্দা এটা কেন মেনশন করলো? তার মানে জিদ্দার হাতে দুটো পার্টের ছবি রয়েছে, তাই জন্যই জিদ্দা মেনশন করলো যে আমার এটা একটা পার্টিরই ছবি, একটা পার্টিই আসবে। হোল টিম এটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। গল্পটা খুব সুন্দর এবং ক্যারেক্টারটার ভিতরে রবিনহুড ব্যাপার স্যাপার রয়েছে। আর জিদ্দা নিজে যে আপডেটটা সব থেকে বেশি দিয়েছে, ইট ইজ আ মাস ফিল্ম, ইট ইজ আ বিগ বাজেট ছবি, ইট ইজ আ মানে লার্জার দ্যান লাইফ ইমেজ আছে অনেক জায়গায়। এটা জিদ্দা নিজেই বলছে যে লার্জার দ্যান লাইফ পোর্ট্রেয়াল রয়েছে ক্যারেক্টারটার ভিতরে, যে কারণে আমার মনে হয় জিদ্দা রাজি হয়েছে। তো এই আপডেটসগুলো জিদ্দার নিজের মুখ থেকে পেলে না আনন্দ ভরে ওঠে, মানে ফেটে ওঠে। আমি জানি না কতটা তোমরা এই মাইকে শুনতে পেলে, কারণ আমি তো একে তো এই মানে এই সাইড দিয়ে শোনালাম। একটুখানি মানে পারলে একটুখানি আগে গিয়ে ভালো করে কানে হেডফোন দিয়ে শুনে নিও জিদ্দার কথাটা। আই হোপসো যে অনেকদিন আগেকার ভিডিও হয়তো তোমরা শুনেও ফেলেছো, বাট আমি যখন এটা দেখলাম আমি না মানে মনকে নিজেকে মানে বেঁধে রাখতে পারলাম না। আমি ঠিক যেটা চাই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা থেকে সেম জিনিসগুলোই আমরা পাবো হয়তো। এটা মাস অবতারে জিদ্দাকে পুরো মাস অবতারে প্রেজেন্ট করবে, ঠিক আছে? এবং তার সঙ্গে অ্যাকশন ইত্যাদি সেগুলোও থাকবে, আই হোপসো, কারণ জিদ্দা নালে রাজি হতেন না। আর এটা কিন্তু রবিনহুড একটা ইয়ে রয়েছে, ইমেজ রয়েছে, সেটাকেও কিন্তু জিদ্দা বলে দিলেন। এবং তার সঙ্গে হোল টিম খুব এক্সাইটেড। এবং বাকিটা সিনেমা রিলিজ না হওয়া অবধি জিদ্দা কিছু বলবেন না। তো জিদ্দা এমনি একটু সাইলেন্ট বলা যেতে পারে সুপারস্টার, যে একটু কম কথা বলেন, একটু কম আপডেটস দেন, কম জিনিসপত্র করেন। তো এইটা ঠিক আছে, এটা ওই মানুষটার অরা, এটা ওই মানুষটার অ্যাটিটিউড আমার মনে হয়। তবে আমার বিশ্বাস যে এই ছবিটা যখন শুটিং শুরু হবে তখন থেকেই যেন একটা প্রমোশনের ঝড় ওঠে, আমি সেটা চাই খুব বেশি করে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। ও বাই দ্য ওয়ে, জিদে কিন্তু বলে দিয়েছে যে অক্টোবর মাসে মানে পুজোর সময় থেকে কিন্তু শুটিং শুরু হতে চলেছে বা কাজ শুরু হবে। বাই।